রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো, সকাল সকাল ভাবছো যে আমি কাঁচকলা দেখাচ্ছি। নয়, আমি একদমই নয়, কাঁচকলার রেসিপি দেখাবো বলে এসেছি। দেখো, কাঁচকলাটা চোকলা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি। তো এটা এমনিও ঘরে কেউ কাঁচকলা সবজি খেতে চায় না, তো এরকম করে করলে হয়তো সবাই ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে, হয়তো তোমরাও খেয়েছো, যাকে বলে কাঁচা কলার কোপ্তা। তো শুকিয়ে দেখো, সেদ্ধ করে নেওয়ার পর ভাজা শুকনো খোলায় বাদাম ভেজে নিয়েছিলাম, নারকেল কুচি দিয়ে দিলাম। বাদামটা যদি আর একটু গুঁড়িয়ে দিতে হয় তাহলে ভালো লাগে, তো আমার সময় ছিল না বলে করিনি। দেখো, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। তারপর দেখো, লবণ দিয়ে দেওয়ার পর একটুখানি পোস্ত দিয়ে দেবো। তা আমাদের মানে অ্যাকচুয়ালি আমি পোস্ত জিনিসটা খুব পছন্দ করি, এই জন্য সব খাবারে অল্প বিস্তর আমার পোস্ত থাকেই। তো দেখো, কালো জিরা দিয়ে নিলাম। কালো জিরা দেওয়ার পরে দেখো, এদিকে জোয়ান দিয়ে দিচ্ছি। জোয়ানটা দিলে স্বাদ লাগে, যখন মুখে পড়ে তখন টেস্ট লাগে। তো এবার তারপর সবগুলোকে একসঙ্গে মেখে নেবো। মেখে নিয়ে বড়ার আকারে শেপ করে নেব, ভালো করে মেখে নেওয়ার পরে বড়ার আকারে শেপ করে নিয়ে তোমরা যেমন শেপ করতে পারো। তো এটা তোমরা সবজি করে না খেয়ে এমনি বড়া, ডাল ভাতের সঙ্গে এমনি বড়া দিয়ে মতনও খেতে পারো। আর আমি একটু সবজি করে নিয়েছিলাম। আর বড়া খেলে, আজ যেহেতু আমি নিরামিষ করছি ওই জন্য পেঁয়াজ দিইনি। আর নিরামিষ যদি না করো তো এই মানে যখন ইয়েটা বানাবে সেটার মধ্যে পেঁয়াজ কুচি দিতে পারো, খুব ভালো লাগে খেতে। তো আমার একটু টাইমের শর্ট ছিল, তো ওই জন্য আমি আলুটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, নাহলে আলুটাকে ডুমো ডুমো করে কেটে নিয়ে যদি রান্না করা হয় ওটাও টেস্ট লাগে। তো আমার একটু সময়ের মানে খুব ইয়ে হয়ে গেছিলো, লেট হয়ে গেছিলো, ওই জন্য আমি আলুটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, যাতে তাড়াতাড়ি হয়ে যায় বলে। তো আলুটাকে সেদ্ধ করে নিয়ে দেখো, চোকলা ছাড়িয়ে, প্রচণ্ড গরম তোমরাও দেখতে পাচ্ছ, আর শীতকালে তাড়াতাড়ি কাজ এগোয় না, হাতও চলে না। তো ওই আর কি, সকালবেলাতে তাড়াতাড়ি করে রান্নাটা করছিলাম। তো এখানে দেখো, চাকু দিয়ে কেটে নিচ্ছিলাম, চাকু দিয়ে যে কাটবো সেটাও ঠিক মতন পিস হচ্ছিল না, কী অবস্থা ভাবো। তো যাই হোক, কিছু করার নেই, ভিডিওটা অ্যাকচুয়ালি আগে করা ছিল, তো ওই জন্য আমি তোমাদের এখন পোস্ট করলাম। প্লিজ তোমরা দেখো, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আমার পাশে থেকো। দেখো, এখানে তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানটা দিয়ে দিয়েছি, ফ্রাই প্যানটা গরম করবো, অল্প সাদা তেল দিয়ে দিলাম। এবার তোমরা যদি ছাঁকা তেলে করতে পারো সেটাও ভালো লাগে, আর আমি খুব একটা তেলটা অ্যাভয়েড করি, যতটা পারা যায় অল্প তেলের মধ্যে, তোমরা দেখেছো। তো ওই আর কি, ওই জন্য মুছা মুছা তেল দেওয়ার পরে এই যে দেখো, বড়াগুলো দিয়ে নিচ্ছি। বড়াগুলো না ভাজলে ঠিক টেস্টটা আসবে না, আর আমার ছেলে তো এটা এমনিই খেয়ে নেয়। তো ওকে খুব একটা সবজির মধ্যে, ইভেন সবজিটাও আমার মানে ভালো লাগে অবশ্যই, মাঝে মধ্যে খারাপ লাগে না, তবে বড়াটাই বেশি মানে টেস্টি লাগে। তো আমি কোনো দিন বড়া করলেও আমি ছাঁকা তেলে করি না, আমি এইভাবেই করি, যে কোনো বড়াই হোক, কারণ তেল যতটা খাওয়া যায়, তো আজকাল সবই জানছো স্বাস্থ্য সম্পর্কে সবাই। তো ওই জন্য আজকে মানে আজকাল এই দেখো, আমি করে নিলাম আর একটু নাগরদোলার মতন ঘুরিয়ে নিলাম। তো এই জন্য আমি অল্প তেলে করেছি। দেখো, এখানে টমেটো নিয়ে নিয়েছি, টমেটো কুচি করে নিয়ে নেওয়ার পরে তোমার এই দেখো, জিরে ধনেগুলো মিক্স ছিল আমার, তো একসঙ্গে মিশিয়ে ওটাকে রেডি করে নিলাম। আর একটুখানি হলুদ গুঁড়ো নিয়ে নিলাম, হলুদ গুঁড়ো নিয়ে নিলাম, কারণ এই আমার অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, আদায় কাঁচকলায় খেতে নেই, তার জন্য এটা মায়ের মুখে শোনা, তার জন্য কাঁচা কলা আছে, ওই জন্য আদাটা তো আমি দিতে পারবো না, ওই জন্য ওখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিলাম, গরম মশলা দেবো আর কি। তো ওই জন্য তোমার ইয়ে করলাম না। দেখো, বড়াগুলোকে উল্টে পাল্টে করে ভেজে নিচ্ছি, তো উল্টে পাল্টে করে না ভাজলে তো হবে না জিনিসটা। তো ওই আর কি, এবার নাগরদোলনার দোল খাওয়াতে লাগবে, একবার করে নাগরদোলনার দোল খাইয়ে নেবো মাঝে মধ্যে। তো ওই আর কি, দেখো আবার আর একবার করে উল্টে নেব, আর একবার করে উল্টে নিলে বুঝে দেখো তোমরা বুঝতে পারতো। আর হ্যাঁ, আর কী বলে, বাদামগুলো যদি আমি আর একটু গুঁড়ো করে নিতাম তাহলে বাদামগুলো না এই ইয়ে থেকে বেরিয়ে যেত না। তো ওই আর কি, আমার টাইমের জন্য হয়নি, আমি গোটা গোটাই দিয়ে ফেলেছি। তো দেখো, এটা রেডি হয়ে গেল। দেবে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে নিলাম, সর্ষের তেল দিয়ে নেওয়ার পরে দেখো, তেজপাতা দিয়ে ফেললাম, তেজপাতা দেওয়ার পরে তোমার এই যে কাঠ দিলাম, মানে দারচিনি যাকে বলে, দিয়ে এবার দারচিনি দেবো, গোটা গোলমরিচ আর হচ্ছে গোটা জিরে দিয়ে নিলাম, দিয়ে নাড়াচাড়া একটু তো নাড়াচাড়া করতেই, নাড়াচাড়া করার পরে দেখো, দেখো নাড়াচাড়া করে নিলাম, তারপর হচ্ছে যেই মশলাটা ছিল ওই মশলাটা দিয়ে দিতে লাগবে। দেখো, মশলাটা দিয়ে দিলাম, মশলাটা দিয়ে নেওয়ার পরে মশলাটা কষাতে লাগবে, তুমি যত ভালো করে মশলা কষাবে ততটা খাবারের টেস্ট হয়, এটা তো সবাই জানো। তো এই আর কি, দেখো মশলাটা এখন একটু জল দিয়ে একটু মিষ্টি দিলাম, মিষ্টি দেওয়া হলো, তারপর হচ্ছে দেখো আবার একটু নাড়িয়ে নিলাম। তো এখন এটা যতক্ষণ না কষা হয় ততক্ষণ, তো তোমরা সবাই অল্প বিস্তর জানো। এই দেখো, এখানে তোমার লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, মানে যেটা রঙের জন্য, ঝালের জন্য কিন্তু নয়।
তো আমি যেহেতু ঝালটা অ্যাভয়েড করি, খুব একটা নয়, অল্প বিস্তর গোলমরিচ গুঁড়োটা যদিও বা দিই, কাঁচা লঙ্কাটা মানে একটা দিলেও হয়তো দিই, কিন্তু খুব একটা ঝাল খায় না, আমিও খেতে পারি না, আমার ছেলেও খেতে পারে না। তো এখানে নাড়াচাড়া করে নেওয়ার পরে দেখো এটা একটু কষতে দিলাম, দেখো এই মশলা থেকে একটু তেল বেরিয়ে এসছে হালকা হালকা, তো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলে জিনিসটা তাড়াতাড়ি হয়ে যাবে, তো এই আর কি। লবণ দিয়ে নাড়াচাড়া করার পরে এবার সবজিগুলো দিতে লাগবে। তো এবার দেখো ভালোভাবে তেল যখন বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরাও তেল মানে দেখতে পাচ্ছ যে ভালোভাবে তেলটা বেরিয়ে গেছে। এবার তেল বেরোনোর পরে সেদ্ধ করা যে আলুটা ছিল, চোকা ছাড়িয়ে পিস পিস করে রেখেছিলাম, ওটা ভাজলে ভাজা যেত, যেহেতু বেশি সেদ্ধ হয়ে গেছিলো, আমি ভাবিনি যে এতটা সেদ্ধ করব, তো যাই হোক বেশি সেদ্ধ হয়ে গেছিলো। নাহলে আরেকটু আগে থেকে মশলার ওপরে দিলে আরেকটু ভাজলে ওটার টেস্ট একটু অন্যরকম হয়। তো ওই আর কি। দেখো এদিকে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে আলুটা দিয়ে দিয়ে কষাতে লাগলাম। তো এবার ব্যাপারটা হচ্ছে আমার এটা অভ্যেস যে খুব স্পিডে হাই ফ্লেমে তোমার সবজি দিয়ে দেওয়ার পর আমি অন্য কাজ করতে লাগি। তো সব তরকারি দেখবো যে একটুখানি, তবে যে খেতে খারাপ লাগে তা নয়, খুব খুব হয়নি, হালকা ধরেছিল। তো দেখো জল দিয়ে জিনিসটা মেকআপ হয়ে গেল, তো খুব একটা মানে ইয়ে হয়নি, বোঝা যায়নি জিনিসটা। আর একটু পর হলে পুরোটাই ধরে নিত, বাজে লাগতো তাহলে খেতে। তো ভালো করে দেখো জল টল দিয়ে নাড়াচাড়া করে নিলাম। তো এবার যেহেতু বড়াগুলো দিব, বড়াগুলো দিতে গেলে তো তোমার আর একটু জল দিতে লাগবে, কারণ বড়াতে তো সমস্ত জল টেনে নেবে, আর আলু তো সেদ্ধ হয়েই আছে, ওটা তো সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার না। ওই জন্য আমি আর একটু জল দিয়ে দিলাম বড়ার জন্য। তো এই জিনিসটা আমি একটা মিশিং করে দিয়েছি যে বড়াগুলো না বাটির মধ্যে রেখে এই সবজিটা ফোটানোর পর বড়াটা ঢেলে দিলে কী হয়, বড়াগুলো ভাঙে না। তো আমার তাড়াহুড়োর জন্য আমি এর মধ্যে বড়াটা দিয়ে দিয়েছি, প্রত্যেকবার তাই করি, এবার একটা মিশিং করে দিয়েছি। তো বড়াটা যখন দিয়ে দিয়েছি, এবারে বড়াটা বেশি নাড়লে তো ঘেঁটে যাবে, তখন তো আর খাওয়া যাবে না না। তো এই যে দেখো এখানে এই টাইমে তো কিছু হয়নি, আর একটু টাইম হালকা অবশ্যই ঘেঁটে গেছিলো। আর এটাতে তুমি যতই জল দাও তোমরা, তোমার ঝোলটা গ্রেভিটা টেনে নেয়, একদম হয়ে যায়, শুকিয়ে যায়। আমি এতটা গ্রেভি করে রেখে নামিয়েছিলাম, তা সত্ত্বেও তোমার টেনে নিয়েছিলো, খাওয়ার সময় দেখলাম পুরোই শুকিয়ে গেছে। দেখো ধনে পাতা দিয়ে নিলাম, ধনে পাতাটা দিয়ে নেওয়ার পরে একটুখানি ঘি দিয়ে নেবো, ঘি না দিলে তোমার নিরামিষ সবজি তো ঠিক ভালো লাগবে না। তো ওই আর কি, তোমার একটু নাড়াচাড়া করলাম, দেখো বেশি নাড়াচাড়া করতে গিয়ে তোমার শেষমেশ সবগুলো বড়া হয়ে গেছিলো ওরকমই। দেখো কতটা ইয়ে হলো, দেখো গরম মশলা দিয়ে দিলাম। তো কাঁচা কলার তো ওরকম কোনো ইয়ে নেই, তো ওর মধ্যে যতটা তুমি জিনিস দেবে গরম মশলা বা তোমার ঘি, এমনি টেস্ট লাগবে। তো ওই আর কি, দেখো তোমার এখানে গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। গরম মশলা দিয়ে নাড়াচাড়া করার পরে এবার হচ্ছে ঘিটা দেবো, ঘিটা না দিলে ঠিক টেস্টটা পাওয়া যাবে না, তো ঘিটা দিয়ে নিব। তো দেখো এই দেখো ঘি নিয়ে চলে এসেছি, ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে দেওয়ার পর এবার তো নামাতে লাগবে, নামানোর সময় নামানোর পরে খেয়ে দিয়ে তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে কি লাগছে। অবশ্যই তোমরা কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আর আমার প্রত্যেকটা ভিডিও তোমরা দেখো, খুব ভালো লাগবে সেটা আমারও। আর দেখো এই দেখো এখানে ঢালতে ঢালতে একটা একটা কোপ্তা পড়েই গেল শেষমেশ। তো যাই হোক, কী আর করা যাবে, তো ওই জন্য চলো কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা। টাটা বাই বাই, পরের ভিডিওতে অবশ্যই দেখা হবে। আর তোমরা জানিও যে দেখো দেখতে কেমন লাগছে, নিশ্চয়ই তাহলে খেতেও ভালো লাগবে, খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল। টাটা বাই বাই।